আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নে কি দেখলে কি হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। স্বপ্নের বিষয়টা অনেক জটিল একটা বিষয়। স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছুর আদেশ করেন, অনেক কিছু থেকে নিষেধ করেন, যেগুলো আমরা আসলে না বুঝতে পারার কারণে কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই। এজন্য অবশ্যই আমরা যেন সাবধান হই, সতর্ক হই। যাই হোক, স্বপ্নে আলমারি দেখলে সম্পদ সঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি আসামি দেখে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে নিজেকে আহাজারি করতে দেখলে দুঃখময় জীবনে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশ্রয়হীন ব্যক্তিকে সাহায্য করতে দেখলে সৎ কাজে উৎসাহী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে কিন্তু আমরা পর্যায়ক্রমে অনেকগুলা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি এবং বর্তমানে যে ভিডিওগুলো দিচ্ছি বিক্ষিপ্ত কিছু বিষয়। এক ভিডিও দেখলে আপনি অনেক কিছু কিন্তু জানতে পাবেন। এই জন্য প্রত্যেক দিন সকালবেলা আমরা যে সকাল 8টার মধ্যে যে ভিডিওটা দিই ওটা দেখতে পারেন। যাই হোক, স্বপ্নে কেউ যদি আল্লাহ তাআলাকে দেখে এবং দেখে যে আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ নিচ্ছে, সে যদি প্রবাসী হয়ে থাকে সে দ্রুত দেশে গমনের সম্ভাবনা রয়েছে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দেখে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখে, আল্লাহ তাআলার আলো দেখে, এর অর্থ হচ্ছে দুজাহানের শান্তি ও সর্বপ্রকার মঙ্গল এবং কল্যাণ লাভের সম্ভাবনা রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে আজান দিচ্ছে, আজান হচ্ছে, জীবনে উন্নতি সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ দেখে আজান অসময়ে দিচ্ছে, অসময়ে আজান দিচ্ছে, এর অর্থ হচ্ছে ধর্ম ত্যাগী হওয়া, ধর্ম থেকে দূরে সরে যাওয়া, এগুলার কিছু বুঝিয়ে থাকে। কারণ অসময়ে আজান দেওয়া এটা ভালো কিছু নয়। কখনো কখনো অসময়ে আজান দিলে খারাপ ব্যাখ্যা হয়ে থাকে আর কি। যদি সরাসরি মসজিদের মধ্যে গিয়েই আজান হতে দেখে তার সম্মান লাভ হবে। যদি কেউ তার নিজের ঘরের ভিতরে অথবা ঘরের চতুর্কোণের কোনো কোণে অথবা বাড়ির আঙ্গিনার আশপাশে যে কোনো জায়গায় আজান দিতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে বিকৃত মস্তিষ্ক অথবা অসুস্থ অথবা পাগল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তি যদি আজান এবং ইকামত শুনতে দেখে, এর অর্থ হচ্ছে সে ইবাদতের মধ্যে অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। ইবাদতের মধ্যে তার মনোযোগ বাড়বে না। আজান যদি ঘরের মধ্যে দিতে দেখে আর্থিক অবনতি দেখা দিবে, আর্থিক ক্ষতি দেখা দিবে। যদি আজান নিজে দিতে দেখে, এর অর্থ হচ্ছে হজ পালন করার সম্ভাবনা রয়েছে। কারণ হাদিসের মধ্যে আজান দেওয়ার ব্যাপারে অনেক লম্বা লম্বা কঠিন কঠিন বক্তব্য এসেছে। আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনদেরকে কিয়ামতের মাঠে অনেক সম্মান দান করবেন এবং তারা অনেক উঁচু জায়গার মধ্যে থাকবে। এজন্য আজান দিতে দেখা অবশ্যই হজ করার আলামত। যদি নিজের বিছানার মধ্যে আজান দিতে দেখে, এর অর্থ হচ্ছে স্ত্রীর প্রতি আসক্ত হওয়া, ওই রাতে যদি স্ত্রী কাছে থাকে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ কুয়ার মধ্যে, কুয়া, গর্ত, চিপা, এই সমস্ত জায়গার মধ্যে আজান দিতে দেখে, সে নিজে ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে পা বাড়ানোর সম্ভাবনা। কোনো গলির মধ্যে যদি কেউ আজান দিতে দেখে, এর অর্থ হচ্ছে শত্রুর দ্বারা সে নিজে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ যদি কেউ উজ্জ্বল দেখে, আকাশ খুবই ঝকমক করছে, এর অর্থ হচ্ছে ইসলামী কাজকর্ম বৃদ্ধি পাবে। আকাশে ঝুলে থাকতে দেখলে তার নিজের ব্যবসার মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা। ব্যবসার মধ্যে যদি ধস থেকেও থাকে, ধস কেটে যাবে, উন্নতি হবে। আকাশে যদি কোনো ব্যক্তি বৃষ্টি দেখে, ধনপ্রাপ্তির আলামত, জীবনের মধ্যে সুখ শান্তি লাভের আলামত। যদি আকাশ হতে শব্দ শুনতে দেখে, দেশের মধ্যে
সুখ, শান্তি, প্রভাব, প্রতিপত্তি, বৃদ্ধির আলামত বুঝতে হবে। আকাশের মধ্যে কেউ যদি উড়তে দেখে, আকাশের মধ্যে সে উড়তেছে, পবিত্র স্থান দর্শন করার সম্ভাবনা রয়েছে। যদি আকাশের দরজা খোলা অবস্থায় দেখে, দরজা খোলা, এর অর্থ হচ্ছে মাকসুদ হাসিল করবে। যদি আকাশ হতে সাপ পড়ে যেতে দেখে, এর অর্থ হচ্ছে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। যদি আকাশের উপর নিচেকে দেখে হৃদয়বান ব্যক্তির সাহায্য পাবে, অর্থাৎ ভালো কোনো মানুষের সাহায্য পাবে। আকাশের মধ্যে সম্মানিত জায়গার মধ্যে সে যদি যায়, সে নিজেও সম্মানিত হবে, এটাই তো স্বাভাবিক। যদি কেউ আকাশে ঘর করতে দেখে, তার মৃত্যু নিকটবর্তী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আত্মহত্যা করতে দেখে, সৎ কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজরাইল ফেরেশতাকে দেখলে মৃত্যুর আলামত বুঝতে হবে। আতর দেখলে অপূর্ণ বাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের মধ্যে আতর লাগাতে দেখলে নেক স্ত্রী লাভের সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে আতরওয়ালাকে দেখে, এর অর্থ হচ্ছে সরকারি পদমর্যাদা লাভ করবে। এবং স্বপ্নে কেউ যদি আসমানের মধ্যে উড়তে দেখে, এর অর্থ হচ্ছে যে দেখবে ওই এলাকার মধ্যে প্রচুর বৃষ্টিপাত হবে এবং ভালো ফসল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিজেকেই নিজে বৃদ্ধ অবস্থায় দেখে দেশে, এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে সুখ শান্তি বাড়বে, আল্লাহ পাক তার সম্মান বাড়ায়া দিবেন। এবং কেউ যদি আঙ্গুর দেখে, নেক বখত কোনো মানুষের সাথে পরিচয় হবে। আঙ্গুরের রস পান করতে দেখলে নেক কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি আঙ্গুর গাছ দেখে, কামাই রুজিতে বরকত হওয়ার সম্ভাবনা রয়েছে। আওরাতকে গর্ভবতী কোনো নারীকে দেখলে সম্মান প্রাপ্ত এবং অর্থ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলু দেখলে হঠাৎ কোনো বস্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলু গাছ দেখলে দুঃখ কষ্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, আরো করব। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি বলি। আপনাদের মঙ্গল কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের মঙ্গল করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি বলি, সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।